আমি ঝর্ণার কিচেন। আচ্ছা, একটা রেসিপি করে দেখাবো। আজকে করবো ফ্রাইড রাইস। কিভাবে বানায় দেখ, শুরু থেকে শেষ পর্যন্ত চলো। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে নিয়েছি বাসমতি রাইস। এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ফুলে গেছে, জলটা ফেলে দিয়েছি। আর ওইখানে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম। আর কি দেবো তখন ফের পরে দেখাবো। আর এখানে আমি জল ফুটতে দিয়ে দেবো। জল ফুটে গেছে, জলটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। কুকারের ঢাকনা খুলেই ফোটাবো। দিয়ে দিলাম। এখানে নুন দিইনি, নুন দেবো পরিমাণ মতো। নুনটা দিয়ে দিলাম। তখন এদিকে এটা ফুটতে দিয়েছি হোক। আর ওইদিকে আমি সবজিগুলি কেটে নেবো। এখানে গাজর ফাজর সব ধুয়ে দেয় পরিষ্কার করে নিয়েছি, ছিলে নিয়েছি। কেটে নেবো, গোল গোল করে পাতলা করে কেটে নেবো। এরকম কেটে লম্বা করে কেটে নেবো। এরকমভাবে কাটবো। এইভাবে সব গাজরগুলি কেটে নেবো। আমি এখানে একটা গাজরই নেবো। এইভাবে আমি কেটে নিচ্ছি। সেটাকেও কেটে নেবো। আমি যেভাবে ফ্রাইড রাইসটা করছি খেতে দারুণ লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাইগুলি ধোয়া আছে আর ধোবো না, একবারে ছোট ছোট করে এটাকেও কেটে নেবো। বিনসটাকে এরকম ছোট ছোট করে কাটছি। বিনসটাকে সবটাই নেবো এবং ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিলাম। কড়াতে সাদা তেল দেবো, এটা ভাজবো। তার জন্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। নুন দেবো, ওটা দিয়ে দিলাম। আর সবজিগুলি দিয়ে দেবো কড়াতে। গাজর আর বিনস ভাজবো। গাজর বিনসটাকে ভেজে নেবো। এটা একটু ভাজা হোক। ক্যাপসিকামটা নিয়ে নেবো। ক্যাপসিকামটাকে আমি লম্বা করে কেটে নেবো। এটা আঁচটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে ভাজবো। বিনস আর গাজর সিদ্ধ হবে, ততক্ষণ এটা কাটা হয়ে যাবে। এবং ছোটো ছোটো করে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এরকম কেটে নিয়েছি। এতে অল্প করে চিনি দেবো, ভালো করে ভেজে নেবো। একটু ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা দিয়ে দেবো। আবার ভালো করে ভেজে নেবো। এবার রাইসটা দেখে নেবো। রাইসটা এটা ফুটছে, কতটা হয়েছে দেখে নেবো। একটু বাকি আছে, হবে। সবজি ভাজতে এটা হয়ে যাবে এদিকে। এখানে আমি কাজু নিয়েছি, পাশে রাখছি। কতগুলি কাজু নিয়েছি, দেবো। কাজুগুলিকে দুফালি করবো। আবার এটা আবার করে দিচ্ছি। কাজুগুলিকে দুফালি করে নেবো। কাজুনি সব দুফালি করে নিচ্ছি। কাজুনিকে দিয়ে দেবো, ফালি করে নিলাম, দুটো টুকরো করে নিলাম। সাথে সব ভেজে নেবো। এখানে আমি কালো কিশমিশ ব্যবহার করছি। আমার কাছে কালো কিশমিশ আছে, দিচ্ছি। ওটা যে কালার হয় ওটাও দিতে পারে। ভেজে নেব, আর একটু হবে ভাজাটা। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এরকমভাবে বন্ধ করে দেবো। এখানে হয়ে গেছে। আর এখানে রাইসটা দেখে নেবো। রাইসটা আর একটু বাকি আছে, দেখে নেবো। হয়ে গেছে। এবারে এই ফ্যানটাকে ঝরিয়ে নেবো। বন্ধ করে দিলাম, ঝরিয়ে নিয়েছি। এখানে আমি চালু করে দিলাম। সবজির মধ্যে দেবো ঘি দেবো 4 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচে চিনি। তখন সবজি ভাজার জন্য একটুখানি দিয়েছিলাম। ভালো করে একবার মিশিয়ে নেবো, ঘিটা ভালোভাবে গলে যাবে। এবার রাইসটাকে দেবো। প্রথমে অল্প দিয়ে মিশিয়ে নেবো, আঁচটা একদম কমানো আছে। এভাবে ভেজে নেবো। এখানে সব রাইসটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি কেওড়া জল, অল্প করে দেবো। গোলাপ জল দেবো অল্প করে। এখানে মিঠা আতর নিয়েছি, মিঠা আতর দেবো 1 ফোঁটা দেবো। এখানে গরম মশলা নিয়েছি, দিয়ে দেবো 1 চামচে, দিয়ে দিলাম। এটা দিয়ে দেবো অল্প অল্প করে। দিয়ে এবার ভালো করে ফের ভেজে নেবো। হালকা করে করতে হবে, নাহলে রাইসটা ভেঙে যাবে। এইভাবে ফ্রাইড রাইসটা বানালে এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনার চিকেন কষা করে খেতে পারেন, রেজালা বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিও সব দেওয়া আছে, দেখতে চাইলে দেখতে পারেন। ভালো করে আমি ভেজে নিয়েছি, হয়ে গেছে। বন্ধ করে দেবো। কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু দারুণ লাগে। একদম ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে। তুলছি না, এতেই দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে।